পৃথিবীতে কিছু মানুষ শুধু বেঁচে থাকার লড়াই করে যান না, নিজের সত্তাকে টিকিয়ে রাখতে করে যান যুদ্ধ। আর সেটা যদি হয় শরীরের সাথে, তাহলে বাস্তবিক অর্থে জীবন যুদ্ধে হেরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে কিছু মানুষের জন্ম হয় একেবারে ব্যতিক্রম কিছু করে দেখানোর জন্য। বারবার মৃত্যুর যন্ত্রণা ও আঘাতকে উপেক্ষা করে তারা ফিরে আসেন ফিনিক্স পাখি হয়ে। বলছি সবার প্রিয় অদ্ভুত সেই ছেলে বেস্ট বাবা সুমনের কথা। মাত্র ১২ বছর বয়সী বেস গিটারে হাতেখড়ি সুমনের। ১৯ বছরই নেন ১১টি ব্যান্ডের অভিজ্ঞতা। ৯৭ সালে যুক্ত হন ওয়ারফেজে। ৯৯ সালে প্রতিষ্ঠা করেন অর্থহীন। এরপর ধারাবাহিকভাবে অদ্ভুত সব গান লেখা, সুর করা, দরাজ কণ্ঠ আর বেস গিটারের মুগ্ধতা ছড়ান। তবুও নিজেকে কিংবদন্তি মানতে নারাজ এই সঙ্গীত যোদ্ধা। এমন বিশেষণে দ্বিমত পোষণ করলেন, জানালেন ভক্তবন্দনা। আমার লাইফে অনেক বাধা বিপত্তি এসেছে এবং সেখান থেকে আমি উঠে আসতে পেরেছি বিকজ আমার ফ্যানরা আমার জন্য দোয়া করেছে দেখে। সো ফ্যানদের প্রতি আমার একটা দায়িত্ব আছে, আমি ওই দায়িত্বটাই পালন করি। সো আমি হয়তোবা চলে যাওয়ার পরে যদি কোনো লেগেসি রেখে যেতে পারি, তখন বোঝা যাবে যে আমি কি লেজেন্ড কি লেজেন্ড। এটার আনসার আমার দেওয়ার নাই। বিশেষ করে ব্যান্ড সঙ্গীত জগতে তার যে অবদান তা খুবই কম মানুষেরই জানা। ০ দশকে গড়ে ওঠা বেশিরভাগ আন্ডারগ্রাউন্ড ব্যান্ড তারই সহচর্য ও পরামর্শে বেড়ে উঠেছে। নিজ থেকেই জানালেন সেই গল্প। আমার একটা স্টুডিও ছিল, আমি স্টুডিওটা আন্ডারগ্রাউন্ড মিউজিশিয়ানদের জন্য ফ্রি রেখে দিয়েছিলাম। ওরা ফ্রি ওখানে রেকর্ডিং করতে পারত। ওদের অ্যালবাম আমি রেকর্ড করে আমি জি সিরিজে দিয়ে দিতাম, ফ্রি দিয়ে দিতাম। খালেদ ভাইকে বলতাম অ্যালবামটা এই নেন, অ্যালবাম একটা ফ্রি অ্যালবাম বাইর করে দেন, এই নেন আর্টসেলা অ্যালবাম, এই নেন আরোহের অ্যালবাম, এই নেন নেমেসিসের অ্যালবাম। এগুলো সব আমার বাসায় রেকর্ডিং হচ্ছে। সো এই জিনিসগুলো করার চেষ্টা করেছি। বর্তমানে দেশের ব্যান্ড সঙ্গীত সংস্কৃতিতে অনেকটাই ভাটা পড়েছে। বেস্ট বাবা সুমনের মতো অভিভাবকদের অভাবেই কি এমনটা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে হতাশার পাশাপাশি জানালেন নিজের অভিব্যক্তি। খালি আমি একা ছিলাম না, আরো কয়েকজন কিন্তু তখন ছিল। এই টাইপের জিনিসপত্র হয়েছে। জুয়েলও অনেকগুলো অ্যালবাম বের হয়েছে, কিন্তু এখন ওরকম মানুষজন নাই কেন এটা আমিও ঠিক জানি না। আমারও মাঝে মধ্যে এই কোশ্চেনটা আসছে যে এই ধরনের অভিভাবক কেন নাই। এটার আনসার আমিও অ্যাকচুয়ালি খুঁজে পাই নাই। নানা প্রতিবন্ধকতার কারণে নিজ উদ্যোগে এই প্রজন্মের অনুজদের সরাসরি দীক্ষা দিতে না পারলেও দিলেন টিকে থাকার টিপস। এখন কিন্তু বাসায় বসেই ফ্রি রেকর্ড করা যায়। গিটার শিখতে চাইলে বা যে কোনো ইনস্ট্রুমেন্ট শিখতে চাইলে কিন্তু ইউটিউবে ঢুকেই ফ্রি জিনিসটা শেখা যায়। সো আমার মতে যারা আসলেও কিছু করতে চায় তাদের অনেক বেশি সিরিয়াস হতে হবে। সিরিয়াস না হলে চলবে না। আমরা অনেক সিরিয়াস ছিলাম। সম্প্রতি ১.৫ বছরের বিরতি কাটিয়ে ওভারলোড ফেস্টিভ্যাল শিরোনামের কনসার্টের মাধ্যমে রাজসিক প্রত্যাবর্তন ঘটেছে অর্থহীন ও বেস্ট বাবা সুমনের। যথারীতি এবারও মুগ্ধতায় ভাসালেন গল্প, গিটার, সুর আর কণ্ঠে। হাজারো ভক্তের ভালোবাসায় আবারও সিক্ত হয়েছেন। হাসপাতালের বিছানা থেকে বারবার গানের মঞ্চে ফিরে আসা এই সঙ্গীত যোদ্ধার নতুন প্রতিশ্রুতি। বছরে ৭টি কনসার্ট করবে অর্থহীন, প্রকাশ করবেন নতুন গান। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।